এবছর যে শুক্র শনি দুদিন রাখি পূর্ণিমা, বিষয়টা মোটেই আমার জানা ছিল না। সত্যি বলতে রাখি পূর্ণিমা যে চলে এসেছে সেটাই প্রথমে মাথায় ছিল না। কথা প্রসঙ্গে আমার সামনের বাড়িতে থাকা ছোট্ট বাচ্চা মেয়েটি দুষ্টু, ওর কাছ থেকেই প্রথম জানতে পারি। তবে ও বলেছিল শনিবার। আমি যেহেতু ভাগ্যক্রমে এবছর বহরমপুরেই আছি, তাই শনিবার দাদা বৌদিকে রাখি বাঁধবো ভেবেছিলাম আগে থেকে বৌদিকে কিছুই জানাবো না, ফোনও করবো না। কাল তো দাদার অফিস ছুটি, দাদা বাড়িতেই থাকবে, তাই টুক করে গিয়ে রাখি বেঁধে চলে আসবো। আজ তো শুক্রবার, হঠাৎ করেই বৌদি ফোন করে বলল, কখন আসছো দাদাকে রাখি বাঁধতে? কথাটা শুনে একটু চমকে গেছি। তার কারণ ছিল দুটি। প্রথমত, আজ তো রাখি নয়, রাখি তো কাল। আর দ্বিতীয়ত, বৌদি ছাড়া এমন করে আগে কখনো কেউ জিজ্ঞেস করেনি। আমার রাখির জন্যেও যে কেউ অপেক্ষা করে এটা কখনো আগে অনুভবও করিনি। বহরমপুরে থাকাকালীন এর আগেও আমি দাদাকে রাখি বেঁধেছি, তবে আজকের অনুভূতিটা প্রথম অনুভব করছি। গত বছর রাখিতে বাড়িতে ছিলাম, দাদাকে উইশ পর্যন্ত করিনি, কারণ ছোটবেলা থেকেই মনে একটা ধারণা জন্মেছিল আমার রাখি বাঁধা না বাঁধায় কারোর কোনো কিছু যায় আসে না। আমার মায়ের আমি একমাত্র সন্তান নই, আমারও এক দাদা আছে, তবে সে ছোট থেকেই কোনোদিন রাখি ফোঁটা পছন্দ করেনি। কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু তার উৎসাহ আনতে পারিনি, বরঞ্চ নিজের উৎসাহ সীমিত করে ঠাকুর দাদাকেই সব দিন রাখি বেঁধেছি। তবে এবছর উৎসাহ দেখানোর একটা সুযোগ পেয়েছি, তাই আমার পরম বন্ধু সাইকেলটিকে নিয়ে বাজারে চলে এসেছি। বাজারে এসে প্রথমে নিজের প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিসপত্র কিনলাম। তার মধ্যে আছে একটি চামচ, একটি বিছানার চাদর আর একজোড়া জুতো। আর তারপর চলে এলাম রাখির দোকানে। দেখো কত ধরনের রং বেরঙের ছোট বড় রাখি আছে এখানে। এই ছোট্ট এক টুকরো সুতোয় ভাই বোনের যে কত অনুভূতি লুকিয়ে আছে সে একমাত্র তারাই জানে। তবে হ্যাঁ, সবার সে ভাগ্য থাকে না। অনেক রাখি দেখলাম, আর তার মধ্যে থেকে নিজের জন্য বেশ কয়েকটা পছন্দও করে ফেললাম। কালকে শুধু দাদাকে নয়, বাড়ির সবাইকে পরাবো। রাখি কেনা তো হলো, এবার দাদার জন্য একটা গিফট নেব। আগে থেকেই ভেবে বেরিয়েছিলাম দাদাকে এবছর কি দেব, তাই সোজা চলে এসেছি সিলেদার্সে। না, ব্যাগ কিনতে নয়, এসেছি দাদার জন্য একটা বেল্ট কিনতে। অনেক বেল্টই দেখলাম, আর অবশেষে পছন্দ করলাম এটা। বিলটা করিয়ে বেল্টটা নিয়ে দোকান থেকে বেরিয়ে ঘরে ফেরার পথে রাস্তায় মোমো দেখে দাঁড়িয়ে 1 প্লেট ভেজ মোমো নিলাম। এরপর পাশের দোকান থেকে কালকের জন্য 4টে চকলেট নিয়ে রাস্তায় লোকজনের কেনাকাটা দেখে ঘরে ফিরে ফ্রেশ হয়ে থালাতে মোমোটা বেড়ে বসলাম খেতে। অনেকদিন থেকেই মোমো খাওয়ার ইচ্ছে হচ্ছিল জানো। মনকে আজ নয় কাল করতে করতে আজ আনলাম বটে, তবে মোমোটা খেতে খুবই বাজে ছিল। আমি জানতাম মোমোর ভেতরে বাঁধাকপি থাকে, তবে আজ জানলাম মোমোর ভেতরে পেঁপে কুচিয়েও দেওয়া যেতে পারে। কনসেপ্টটা মন্দ নয়, তবে স্বাদটা একটুও ভালো নয়। উপায় না থাকায় এই পেঁপে মোমো দিয়ে রাতের খাওয়াটা সেরে বইপত্র নিয়ে একটু নমো করে আজকে কেনা নতুন চাদরটা পেতে পড়লাম শুয়ে। এখন তবে গুড নাইট, দেখা হচ্ছে কাল।